থাকলে তো আর হবে না। সীমান্ত তো ব্রেকফাস্ট না করে বিসমিল্লাহ। একজন জাপানিজের জন্য আপনি অল্প কিছু করবেন, তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। সেদিন ছিল আমার হাজবেন্ডের কোম্পানি নতুন ব্লগ নিয়ে। জাপানে এত এত শীত, এই শীতের মধ্যে আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, না বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, রান্না বান্না করতে ইচ্ছে করে। কিন্তু ফ্লেভার কিন্তু একই আসে, বাট প্যাকেটের যে ছবিটা আছে সেটা আলাদা আলাদা ছিল। আচ্ছা, অফিসে ওনারের কথা বলছিলাম, এর আগেও আমি আসলে তাকে অনেকবার রান্না করে দিয়েছি। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়েছি। সীমান্ত অনেক বেশি তাড়া দিচ্ছিল, অলমোস্ট তখন রাত 10টা বেজে গিয়েছিল। এরপর তাদের অফিসের সামনে চলে আসি। এখানে গাড়ির উপরে আসলে কেক রেডি করা হয়েছে। ইয়াসিন ভাইয়া কেক নিয়ে এসেছিল। তাদের ওনার একদমই জানতো না, তাকে এটা একদম সারপ্রাইজ দেওয়া হয়েছে। আজকে আমরা ভেবেছি যে সে কান্না করছিল, কিন্তু না, সে মেকআপ করে আসেনি বলে সে এইভাবে মুখ ঢাকছিল। আর বাহিরে এত পরিমাণে বাতাস ছিল, মোমবাতিগুলো নিভে যাচ্ছিল। তো ভিডিও কলে সে ইলাপুর সাথে কথা বলছিল। এরপর তার গিফটটা তাকে দিয়ে দিই। আমি আসলে জাপানিজ পারি না বলে তাকে এক্সপ্লেনও করতে পারছিলাম না যে তার জন্য কি এনেছি। এরপর তাকে এক্সপ্লেন করা হচ্ছিল যে এটা বাংলাদেশি ব্যাগ, ড্রেস। রান্না করা সেই বিরিয়ানিটা তাকে দিচ্ছিলাম, সে অনেক বেশি খুশি হয়েছে বিরিয়ানি দেখে। আমরা যেই সময় আসলে অফিসে গিয়েছিলাম সেই সময় আসলে অফিস একদম অফ হয়ে গিয়েছিল। এরপর অফিস ওপেন করেছে, আমরা সবাই মিলে অফিসের ভিতরে ঢুকেছি। আর সে গিয়েছিল পার্লারে। আর